হে গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আগের ভিডিওগুলোতে আমি আমার বন্ধুর বিয়ে, বরযাত্রী এবং পুরো জার্নিটা দেখেছিলাম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তার রিসেপশনের পার্টি। তাই আমি আর আমার এঞ্জেল ওয়াইফ আমরা কিন্তু রেডি হয়ে গেছিলাম আমার বন্ধুর পার্টিতে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, শীত যতই হোক না কেন এদের কিন্তু ঠান্ডা একদমই লাগে না। গাইজ, এই ভিডিওতে সঙ্গে থাকবেন, শেষ অবধি থাকবেন। আমি দেখাবো আপনাদেরকে আমরা কেমন এনজয় করব এবং খাবারে কি কি আমরা খাবো। তাই বাড়ি থেকেই আমাদের প্ল্যান ছিল কিন্তু আগে গিয়ে আমরা ওই প্রেজেন্টেশনের ব্যাপারটা কিন্তু সেরে নেবো, কারণ শীত অনেকটা বেশি পড়েছে, তাই আমরা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, আর ভিড়ও অনেক হয়ে যাবে। তাই আমরা গিয়ে প্রথমে আমার বন্ধু, তার ওয়াইফ, সবার সঙ্গে আমরা দেখে নিলাম এবং ফটোশ্যুটও করে নিলাম। এরপর আমরা কিন্তু বেরিয়ে যাবো ওখান থেকে। বেরিয়ে পরেই আমরা দেখতে পেলাম ওখানে কিছু আমাদের নিমসার বন্ধু এবং ভাইয়েরা, তাদের মধ্যে ছিল প্রদীপ, রাজেশ, রিঙ্কু, আরিয়ান। এই বন্ধুরা সবাই আমরা অনেক আগে ক্রিকেট খেলেছি, ইভেন এখনও খেলি, তাই তাদের সঙ্গে একটু হাই হ্যালো করে নিলাম। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম সরাসরি একদম প্যান্ডেলের দিকে। সামনে দেখলাম ডিজের সেটআপও কিন্তু রেডি ছিল। আমি আমার এঞ্জেল ওয়াইফকে আগেই বলেছিলাম যে আগে আমরা গিয়ে তড়িঘড়ি কিন্তু যে খাবারটা খেয়ে নিই, তারপরে না হয় আড্ডা মারবো, তাই না? তাই আমরা সুন্দরভাবে আমরা নিজের ইচ্ছা মতো কিন্তু সিটে বসে পড়লাম। সেখানে দেখলাম যে ছেলেগুলো ক্যাটারের ছিল সেগুলো ছিল আমাদের বন্ধু, ভাইপো। তাদের মধ্যে ছিল যেমন সুরজিৎ ভাইপো, বাদশা, মাখন এবং বাচ্চু। ওনারা কিন্তু আমাদের গ্রামেরই ক্যাটারার। তো গাইজ, আপনাদের সামনে আমি মেনুটা তুলে ধরলাম। তো আপনাদের গাইজ, আমার ভিউয়ারকে বলে দিচ্ছি, যদি আপনাদের কোনো অনুষ্ঠানের জন্য যদি ভালো ক্যাটারের টিম লাগে তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওরা খুবই সুন্দর পরিবেশন করে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করে। খাবার পরিবেশন স্টার্ট হয়ে গেছিল। আমাদের না একটা ছোট্ট প্রবলেম আছে, আমি আর আমার এঞ্জেল ওয়াইফ কিন্তু ওই চিকেন আর মাটনটা কিন্তু খাই না। আর বিয়ে বাড়িতে ভোজ অনুষ্ঠানে যদি চিকেন আর মাটন না খায় তাহলে কিন্তু পোষাই না। তাই আমি নিয়ে নিয়েছিলাম 2 পিস মাছ, কারণ আমাদের গ্রামেরই ছেলেগুলো পরিবেশন করছিল, তো তাই সবাইকে 1 পিস করে মাছ দিচ্ছিল, বাট আমি বললাম আমাকে 2টো দাও। ঠিক আছে, ওরা কিন্তু আমাকে 2টো দিয়ে দিল। সেখানে আমি একটা আর আমি আমার ওয়াইফকে একটা দিয়ে দিলাম। আর ওয়াইফকে বললাম তুমি তোমার পনিরটাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করবে। তাই আমরা দুজনে মিলে কিন্তু পনির এবং মাছ নিয়ে আমরা পুরো ভোজটা কিন্তু কমপ্লিট করলাম। খাবার খেতে খেতেই আমরা কিন্তু দেখলাম গোপীকে, সে তার মেয়েকে নিয়ে এসেছিল আমার বউকে দেখানোর জন্য, কারণ হয়তো আমার বউ তার মেয়েকে কিন্তু দেখেনি আগে। তো আমরা দেখে নিলাম ওটা গোপী এবং গোপীর মেয়ে, অনেক সুন্দর হয়েছে তার মেয়েটা। আমাদের খাবার কমপ্লিট। তো বন্ধু বিকি, তুমি ভালো থেকো, তোমার বিয়ে আমরা কমপ্লিট করে দিলাম এবং ভোজও আমরা খেয়ে নিলাম। তো গাইজ, আপনারাও কিন্তু আমার সঙ্গে থাকবেন, আমার পেজকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে। তো থ্যাংক ইউ গাইজ, আমার পেজকে লাইক, ফলো আর কমেন্ট করতে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বাই বাই, টাটা। আজকের ভিডিও এতটুকুই। থ্যাংক ইউ অল অফ ইউ, আমার সমস্ত ভিউয়ার্স, আমার সমস্ত ফলোয়ার্সদেরকে অনেক 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 ধন্যবাদ এই পুরো ভিডিওটাতে সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।